প্লিজ গিভ মি ইউর হ্যান্ড। দয়া করে তোমার হাতটা দাও। ব্যাপারটা এরকম নয় যে তুমি তোমার হাতটা কেটে দিয়ে দিবে। এখানে তোমাকে সাহায্যের জন্য হাত বাড়ানোর কথা বলা হয়েছে। প্লিজ গিভ মি ইউর হ্যান্ড। দয়া করে তোমার হাতটা দাও। ইটস নান অফ ইউর বিজনেস। এটা তোমার ব্যাপার নয়। ইউর বিজনেস মানে তোমার ব্যাপার। উই বোথ লাইক ইচ আদার। আমরা দুজনেই একে অপরকে পছন্দ করি। এটা যদি এরকম হতো আমরা দুজনেই একে অপরকে পছন্দ করতাম তাহলে উই বোথ লাইক ইচ আদার। লাইকটা লাইট হয়ে যেত, লাইকের সাথে ডি যুক্ত হতো, তাহলে ওটা ফার্স্ট ফর্ম হতো। আমি সত্যি মুগ্ধ। আই এম রিয়েলি ইমপ্রেসড। আই এম এর শর্ট ফর্ম হচ্ছে আই অ্যাপোস্ট্রফি এম। হ্যালো ফ্রেন্ডস, আই এম learning English from Bengali through using social media. Today is my day 9. So let's start. আমি বুঝতে পারছি না। I don't understand. যদি বলি আমি বুঝতে পারিনি তাহলে I did not understand. Did not এর short form DIDN apostrophe T. তুমি কি বোঝাচ্ছ? What do you mean? তুমি কি নিয়ে কথা বলছো? What are you talking about? Talking about এর মানে হচ্ছে কোনো কিছু নিয়ে কথা বলা। আজ আমি ক্লান্ত বোধ করছি। I am feeling tired today. Tired মানে ক্লান্ত, today মানে হচ্ছে আজ। Feeling মানে অনুভব করছি। তোমার সমস্যা কি? What is your problem? What is এর short form what apostrophe is. This is not a joke. এটা কোনো ঠাট্টা নয়। যদি বলি এটা কোনো ঠাট্টার বিষয় নয় তাহলে হবে দিস ইজ নট এ পার্ট অফ জোক। তুমি আমার দায়িত্ব, ইউ আর মাই রেসপন্সিবিলিটি। দয়া করে কিছু বলো, প্লিজ সে সামথিং। আমি তোমাকে পরে ফোন করব। আই উইল কল ইউ লেটার। আমি শীঘ্রই তোমার সাথে দেখা করব। আই উইল ক্যাচ ইউ সুন। সাব্বাস, চালিয়ে যাও। ওয়েল ডান, কিপ ইট আপ। অসুবিধার জন্য দুঃখিত। সরি ফর দ্য ইনকনভেনিয়েন্স। ইনকনভেনিয়েন্স মানে হচ্ছে অসুবিধা আর সরি মানে হচ্ছে দুঃখিত। ইনকনভেনিয়েন্সের আগে উচ্চারণটা দি হবে কারণ প্রথম লেটারটা vowel আছে। আমি কি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে পারি? ক্যান আই আস্ক ইউ সামথিং? আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। ওকে, থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও।